চ্যানেল 24-এ সেখানে একটা রিপোর্ট হয়েছে, যেখানে বলা হয়েছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি ক্যামেরা রয়েছে 130টি, এর মধ্যে অধিকাংশ সিসিটিভি ক্যামেরাই হলো অসচল, অর্থাৎ সেগুলো দিয়ে কোনো কাজ হয় না। আমরা বলতে চাই এই নির্বাচনী ভোট কেন্দ্র থেকে শুরু করে পুরো ক্যাম্পাসে যেন নিরাপত্তা তৈরির জন্য এই সিসিটিভিগুলো প্রয়োজনে পরিবর্তন করবে অথবা এগুলো যেন সংস্কার করা হয়। এখন পর্যন্ত নির্বাচন কমিশন কারা পোলিং এজেন্ট হিসেবে যাচাই বাছাইয়ের পরে কারা এই এজেন্ট হিসেবে থাকবে তাদের তালিকা এখন পর্যন্ত প্রকাশ করেনি। এই তালিকাটি দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করা দরকার, ব্যবহার যেন নিশ্চিত করা হয়। এই ব্যাপারে যেন নির্বাচন কমিশনের স্ট্যান্ড আমাদের কাছে তুলে ধরা হয়। এরপরে আমাদের দাবি, ভোট চলা থেকে শুরু করে ফলাফল প্রকাশ পর্যন্ত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এবং ইন্টারনেট সেবা অব্যাহত রাখতে হবে। দেখা যাচ্ছে একটি পার্কে পরিণত হচ্ছে। বহিরাগত ব্যক্তিরা যত বেশি ই-কার থেকে শুরু করে আমাদের পরিবহন ব্যবহার করছে, ঠিক এতটা আমাদের শিক্ষার্থী ভাই বোনেরাও মনে হয় সুবিধা করতে পারছে না। এই জায়গাতে আমরা কমিশনের কাছে স্পষ্ট ব্যাখ্যা চাই যে আসলে কবে থেকে ক্যাম্পাসের এই নিরাপত্তা যে বেষ্টনী তৈরি করার নির্বাচনী ব্যবস্থাপনায় আমরা লক্ষ্য করেছি এখন পর্যন্ত নির্বাচন কমিশন আন্তরিকতার সাথে তাদের কাজ চালিয়ে নিচ্ছে। এখানে আমরা লক্ষ্য করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচন যখন হলো, নির্বাচন পরবর্তী সময়ে একই সাথে তাদের কিন্তু সিনেটের যে ছাত্র সংসদ যারা ছিল, সানজিদা, তাকে সে নির্বাহী সদস্য পদপ্রার্থী, তাকে ফেসবুকে এসে কিছু বট আইডি এবং কিছু যে আইডিগুলো একদম চিহ্নিত আইডি, সেখান থেকে বিভিন্ন ধরনের কমেন্টস করা হয়েছে। এই কমেন্টসের পরিপ্রেক্ষিতে যেগুলো আপত্তিকর ছিল, আমরা নির্বাচন কমিশনে গিয়েছি এবং আমরা লিখিত অভিযোগ দিয়েছি। তারা যে ভূমিকাগুলো পালন করছে, আমার মনে হয় যে সেই কিছু জায়গা আরও বেশি স্পষ্ট হওয়া দরকার, যে বিষয়গুলো এখন আমরা প্রাসঙ্গিক মনে